এই যে দেখতেছেন, এটা হচ্ছে প্রবাসী থাকার প্রায় 95% প্রবাসী এরকম জায়গায় থাকে। এক একটা রুমের মধ্যে বিভিন্ন দেশের মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে। তবে আমার আজকের এই ভিডিওটা এই থাকা নিয়ে না, আমার ভিডিওটা হচ্ছে টাকা পয়সা নিয়ে। আপনি 10-15 বছর 20 বছর পরে যখন বিদেশ থেকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তখন আপনার পরিবারকে বলবেন আমি আর বিদেশ করুম না, 15-20 বছর তো বিদেশ হয়েছে, এখন আমি আইসা পড়ুম। তখন আপনার পরিবার থেকে যদি এরকম একটা প্রশ্ন করে বা উত্তর দেয় আপনার কথা, যে বাবা রে, তোমার টাকা দিয়ে তোমার ভাই বোনের পিছনে খরচ করছি, আমরা খাইছি, সংসার চালাইছি, এখন তো বাবা তুমি যে ঘরটা উঠাইছো এটা তোমার ভাইয়ে দোয়াল করছে, তোমার ভাই তো কাম কাজ করে না, হে তোমার ঘরটা নিয়ে গেছে, তুমি বাবা এখন একবার আওয়ার দরকার নেই, ছুটিতে আয়ো, তোমার আল্লাহ দিব, আমরা দোয়া করে দিই, তুমি আরো কয়েকটা বছর বিদেশ করে আও। এই কথাটা শোনার পরে আপনার কিরকম লাগে এই ভিডিও নিচে কমেন্ট করে দিই। এই জন্য আমি বলি রে ভাই, টাকা রুজি করেন, প্রত্যেক মাসে 100 টাকা, 30 টাকা, 20 টাকা নিজের অ্যাকাউন্টে রাখলে সমস্যা কি? আপনি কি চুরি করতেছেন? আপনি কি আরেকজন টাকা রাখতেছেন? আপনার ইনকাম করা টাকা পরিবারে দেন, আমি তো না করি না, দিতে দেন না রে ভাই। এইরকম সিটের মধ্যে ঘুমায় সেরে এত কষ্ট করে মাসের পরের মাস, বছরের পর বছর থাকতেছেন, যুগের পর যুগ থাকতেছেন, আপনি 100 টাকার থেকে কি এই 30টা টাকা নিজের অ্যাকাউন্টে রাখতে পারেন না রে ভাই? কেউ জানার দরকার নাই তো, পৃথিবীর কেউ জানবে না, এক আল্লাহ জানবো, এক আপনি জানবেন না, কেউ জানবো না। রাখেন না রে ভাই, রাখেন। দেখেন, টাকা যার কাছে যা তার কথাই কো, এবার আপনি হোক, আমি হোক, যে হোক, আপনার থেকে যে ব্যক্তি পাওনাদার টাকা নিছে, তখন ওই ব্যক্তির কাছে আপনার কিন্তু অনেক নিকট করলে টাকাটা রিটার্ন নিতে, এইটাই দুনিয়ার নিয়ম। আর একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আপনি যদি না বাইসে থাকেন, তারপর বাপের নাম হবে কিভাবে? আপনি বাইসে থাকলে খুবই মুখের ছেলে। বাইরে, আমি মা বাপের বিপক্ষে কথা বলি নাই, ভাই বোনের বিপক্ষে কথা বলি নাই, তাদেরকে দেন, সব দেন, কিছুটা নিজের কাছে রাখেন, কিছুটা রাখেন। দিন শেষে আপনিও মানুষ, আপনারও বউ বাচ্চা আছে, আপনার একটা পরিবার আছে। এই কথাটা আমার হয়তো অনেকের কাছে ভালো লাগবে না কথাটা, কারণ অনেকে নেগেটিভ মাইন্ডে ভিডিওটা নেবেন, তবে কিছু করার নাই, সত্যি কথা কিটা লাগে। দিন শেষে আপনার একটা বউ আছে, আপনার 2টা বাচ্চা আছে, এইগুলো আপনার দেখতে হবে। আপনি যে আপনার ভাই বোন 14 গোষ্ঠীর দায়িত্ব নিচ্ছেন, ওই তাদের দায়িত্বটা আপনার নিতে হবে, কারণ আপনার সন্তানগুলো খুবই ছোট, এগুলোর মানুষ করতে হবে। এইগুলার দেখাশোনার জন্য আপনার পরিবার কেউ টাকা দিব। ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন। আর প্রবাস জীবন বড় কষ্টের জীবন। ওই যে আমি একটা কবিতা প্রায় সময় বলি, প্রবাসী জীবন কষ্টের জীবন, নেই তো সেটাই সুখ, সুখের আশায় কেন হলো প্রবাসী জীবনের দুঃখ, মনে মনে ইচ্ছে ছিল প্রবাসী জীবনে এসে সারা জীবন থাকবো আমি সুখের সাগরে বেসে। এইগুলো হচ্ছে সুখ, আর টাকা আরেকজনের অ্যাকাউন্টে দিবেন, সুখের সাগরে না বসে থেকে দুঃখের সাগরে বাঁচতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।